সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে থেকে? 5 আগস্ট 2025। সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে থেকে? 5 আগস্ট 2025। সম্প্রতি লাইসেন্স পাওয়া নতুন দুইটি টিভি চ্যানেলের নাম কি? নেক্সট টিভি ও লাইভ টিভি। সম্প্রতি লাইসেন্স পাওয়া নতুন দুটি টিভি চ্যানেলের নাম কি? নেক্সট টিভি ও লাইভ টিভি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বহরে বাংলার প্রগতি বাংলার নবযাত্রা যোগ হওয়ার পর মোট জাহাজের সংখ্যা হবে কয়টি? 7টি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বহরে বাংলার প্রগতি বাংলার নবযাত্রা যোগ হওয়ার পর মোট জাহাজের সংখ্যা হবে কয়টি? 7টি। কর্মী নিয়োগে বাংলাদেশ ও সৌদি আরবের চুক্তি স্বাক্ষর হয় কবে? 6 অক্টোবর 2025। কর্মী নিয়োগে বাংলাদেশ ও সৌদি আরবের চুক্তি স্বাক্ষর হয় কবে? 6 অক্টোবর 2025। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ওমেন কর্পোরেট ডিরেক্টরস WCD ভিশনারি অ্যাওয়ার্ড সম্মাননা পায় বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? ইয়াং ওয়ান কর্পোরেশন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ওমেন কর্পোরেট ডিরেক্টরস WCD ভিশনারি অ্যাওয়ার্ড সম্মাননা পায় বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? ইয়াং ওয়ান কর্পোরেশন। গাজায় নৌ অবরোধে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন? কনসেন্স। গাজায় নৌ অবরোধ ভাঙতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন? কনসেন্স। জাতিসংঘে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কত দফা প্রস্তাব দেন? 6 দফা। জাতিসংঘে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কত দফা প্রস্তাব দেন? 6 দফা। বৈশ্বিক ক্ষুধা সূচক 2025 অনুযায়ী বাংলাদেশে কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে? 10.4%। বৈশ্বিক ক্ষুধা সূচক 2025 অনুযায়ী বাংলাদেশে কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে? 10.4%। বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি? আয়ান খান রুহাব। বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু নাম কি? আয়ান খান রুহাব। 22 সেপ্টেম্বর 2025 বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর কতটি কনভেনশনে স্বাক্ষর করে? 3টি। 22 সেপ্টেম্বর 2025 বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর কতটি কনভেনশনে স্বাক্ষর করে? 3টি। 24 অক্টোবর 2025 পর্যন্ত বাংলাদেশ মোট কতটি LED সনদপ্রাপ্ত কারখানা রয়েছে? 268টি। 24 অক্টোবর 2025 পর্যন্ত বাংলাদেশে মোট কতটি LED সনদপ্রাপ্ত কারখানা রয়েছে? 268টি। সৌরচালিত ভাসমান স্কুলের মাধ্যমে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পান কে? স্থপতি মোহাম্মদ রেজওয়ান। সৌরচালিত ভাসমান স্কুলের মাধ্যমে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পান কে? স্থপতি মোহাম্মদ রেজওয়ান। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্রটির নাম কি? আদামস ড্রিম। জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘ্য তথ্যচিত্রটির নাম কি? আদামস ড্রিম। 18 অক্টোবর 2025 উন্নত মানের ইমাদ ও কাদর নামের দুইটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করে কোন দেশ? ইরান। 18 অক্টোবর 2025 উন্নত মানের ইমাদ ও কাদর নামে দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করে কোন দেশ? ইরান। তাফতান আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইরান। তাফতান আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? ইরান। তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয় কবে? 18 অক্টোবর 2025। তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয় কবে? 18 অক্টোবর 2025। 28 সেপ্টেম্বর 2025 কোন দেশে বিশ্বের সর্বোচ্চ উঁচু সেতু উদ্বোধন করা হয়? চীন। 28 সেপ্টেম্বর 2025 কোন দেশে বিশ্বের সর্বোচ্চ উঁচু সেতু উদ্বোধন করা হয়? চীন। আর্কটিক বরফ অঞ্চলে চীনের প্রথম মানবচালিত অনুসন্ধান চালানো জাহাজের নাম কি? সেনহাই 1 ও জিয়ালং। আর্কটিক বরফ অঞ্চলে চীনের প্রথম মানবচালিত অনুসন্ধান চালানো জাহাজের নাম সেনহাই 1 ও জিয়ালং। বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়ন হন কে? ইলন মাস্ক। বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়ন হন কে? ইলন মাস্ক। ইরান ও রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রকল্প চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 26 সেপ্টেম্বর 2025। ইরান ও রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 26 সেপ্টেম্বর 2025। বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে? সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে? সংযুক্ত আরব আমিরাতে। 15 অক্টোবর 2025 সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোন দেশ সফর করেন? রাশিয়া। 15 অক্টোবর 2025 সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারা দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোন দেশ সফর করেন? রাশিয়া। ইলন মাস্কের XAI তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি? গ্রকিপিডিয়া। ইলন মাস্কের XAI তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি? গ্রকিপিডিয়া। চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী আর্চ বিশপ কে মনোনীত হন? সারা মুলালি। চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী আর্চ বিশপ হিসেবে কে মনোনীত হন? সারা মুলালি। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কোন দেশগুলো যুক্ত ছিল? যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কোন দেশগুলো যুক্ত ছিল? যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের
সর্বশেষ সদস্য কোন দেশ? পূর্ব তিমুর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সর্বশেষ সদস্য কোন দেশ? পূর্ব তিমুর। তাইওয়ান ডি ডোম নামের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কবে? 10 অক্টোবর 2025। তাইওয়ান ডি ডোম নামে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কবে? 10 অক্টোবর 2025। কোন দেশ সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম ডেটা সেন্টার উদ্বোধন করে? চীন। কোন দেশ সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম ডেটা সেন্টার উদ্বোধন করে? চীন। সম্প্রতি আইসল্যান্ডে কোন প্রাণীর সন্ধান পাওয়া গেছে? মশা। সম্প্রতি আইসল্যান্ডে কোন প্রাণীর সন্ধান পাওয়া গেছে? মশা। মার্কিন সিনেটে তহবিল সংক্রান্ত বিল পাশের জন্য অন্তত কতটি ভোট প্রয়োজন হয়? 60টি। মার্কিন সিনেটে তহবিল সংক্রান্ত বিল পাশের জন্য অন্তত কতটি ভোট প্রয়োজন হয়? 60টি। ওপেন এআই কর্তৃক তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়েব ব্রাউজারের নাম কি? চ্যাটজিপিটি, অ্যাটলাস। ওপেন এআই কর্তৃক তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়েব ব্রাউজারের নাম কি? চ্যাটজিপিটি, অ্যাটলাস। বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? রদ্রিগো পাজ। বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? রদ্রিগো পাজ। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে কবে? 31 ডিসেম্বর 2026। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে কবে? 31 ডিসেম্বর 2026। বিসিবির নির্বাচিত নতুন 20তম সভাপতির নাম কি? আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির নির্বাচিত নতুন 20তম সভাপতির নাম কি? আমিনুল ইসলাম বুলবুল। 24 অক্টোবর 2025 পর্যন্ত 2026 সালে বিশ্বকাপে কোন দেশগুলো প্রথমবারের মতো স্থান পায়? উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে। 24 অক্টোবর 2025 পর্যন্ত 2026 সালের বিশ্বকাপে কোন দেশগুলো প্রথমবারের মতো স্থান পায়? উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে। ইউরো থেকে প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছে কোন দেশ? ইংল্যান্ড। ইউরো থেকে প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছে কোন দেশ? ইংল্যান্ড। জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে? 17 অক্টোবর 2025। জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে? 17 অক্টোবর 2025। 7 অক্টোবর 2025 কোন শহীদের স্মৃতির স্মরণে বুয়েটে সংলগ্ন পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন করা হয়? আবরার ফাহাদ। 7 অক্টোবর 2025 কোন শহীদের স্মৃতির স্মরণে বুয়েট সংলগ্ন পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন করা হয়? আবরার ফাহাদ। উপদেষ্টা পরিষদ কবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025 এর খসড়া নীতিমালা ও চূড়ান্ত অনুমোদন করে? 23 অক্টোবর 2025। উপদেষ্টা পরিষদ কবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন 2025 এর খসড়া নীতিমালা ও চূড়ান্ত অনুমোদন করে? 23 অক্টোবর 2025। টাইম ম্যাগাজিনের শ্রেষ্ঠ উদ্ভাবন 2025 তালিকায় স্থান পাওয়া বাংলাদেশে তৈরি সম্পূরক খাদ্য MDCF 2। টাইম ম্যাগাজিনের শ্রেষ্ঠ উদ্ভাবন 2025 তালিকায় স্থান পাওয়া বাংলাদেশে তৈরি সম্পূরক খাদ্য MDCF 2। প্রতি বছর জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয় কোন মাসে? নভেম্বর। প্রতি বছর জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয় কোন মাসে? নভেম্বর। আইফোন 17 সিরিজের এয়ার ডিজাইনারের বাংলাদেশি বংশোদ্ভূতের নাম কি? আবিদুর চৌধুরী। আইফোন 17 সিরিজের এয়ার ডিজাইনের বাংলাদেশি বংশোদ্ভূতের নাম কি? আবিদুর চৌধুরী। দেশের ওষুধ শিল্পে মার্কিন প্যাটেন্ট অর্জনকারী প্রথম টিকা কোনটি? বঙ্গভ্যাক্স। দেশের ওষুধ শিল্পে মার্কিন প্যাটেন্ট অর্জনকারী প্রথম টিকা কোনটি? বঙ্গভ্যাক্স। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উত্থাপন করেন? 7 দফা। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উত্থাপন করেন? 7 দফা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? সানায়ে তাকাইচি। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? সানায়ে তাকাইচি। বায়ুমান পর্যবেক্ষণকারী আইকিউ এয়ার কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? সুইজারল্যান্ড। বায়ুমান পর্যবেক্ষণকারী আইকিউ এয়ার কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? সুইজারল্যান্ড। অ্যানথ্রাক্স কি রোগ কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া। অ্যানথ্রাক্স কি রোগ? ব্যাকটেরিয়া। বহুস্তর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি-ডোম কোন দেশের? তাইওয়ান। বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টি-ডোম কোন দেশের? তাইওয়ান। 19 অক্টোবর 2025 কোন দেশ বা মহাদেশে নিজেদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট পাঠায়? পাকিস্তান। 19 অক্টোবর 2025 কোন দেশ মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট পাঠায়? পাকিস্তান। বিতর্কিত সার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত, পাকিস্তান। বিতর্কিত সার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত, পাকিস্তান। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়ান গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? পানামা ও কলম্বিয়া। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়ান গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? পানামা ও কলম্বিয়া। আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত? পারওয়ান। আফগানিস্তানের কোন প্রদেশে বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত? পারওয়ান। গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর শুরু হয় কবে? 10 অক্টোবর 2025। গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 10 অক্টোবর 2025। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি? হুয়াজিয়াং গ্র্যান্ড
ক্যানিয়ন সেতু। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি? হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। 29 সেপ্টেম্বর 2025 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা চলচ্চিত্রের উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন? 100%। 29 সেপ্টেম্বর 2025 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা চলচ্চিত্রের উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন? 100%। 26 সেপ্টেম্বর 2025 কোন দেশ অভিবাসন নিয়ন্ত্রণে বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা ঘোষণা করেন? যুক্তরাজ্য। 26 সেপ্টেম্বর 2025 কোন দেশ অভিবাসন নিয়ন্ত্রণে বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালুর ঘোষণা দেন? যুক্তরাজ্য। বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও গণিত স্ট্রিম ক্ষেত্রে মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কি? কে ভিসা। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কি? কে ভিসা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যস্থকারী দেশ নয় কোনটি? সৌদি আরব। মধ্যস্থকারী দেশ হলো কাতার, তুরস্ক ও মিশর ও যুক্তরাষ্ট্র। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যস্থতাকারী দেশ নয় সৌদি আরব। মধ্যস্থতাকারী দেশ হচ্ছে কাতার, তুরস্ক ও মিশর ও যুক্তরাষ্ট্র। 13 অক্টোবর 2025 গাজা যুদ্ধের অবসান ঘটাতে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? মিশর। 13 অক্টোবর 2025 গাজা যুদ্ধের অবসান ঘটাতে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? মিশর। আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা GSF গঠিত হয় কবে? জুলাই 2025। আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা GSF গঠিত হয় কবে? জুলাই 2025। উন্মুক্ত সমুদ্র চুক্তি হাই সিজ ট্রিটি গৃহীত হয় কবে? 19 জুন 2023। উন্মুক্ত সমুদ্র চুক্তি হাই সিজ ট্রিটি গৃহীত হয় কবে? 19 জুন 2023। উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হবে কবে? 17 জানুয়ারি 2026। উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হবে কবে? 17 জানুয়ারি 2026। 19 সেপ্টেম্বর 2025 মরক্কো কততম দেশ হিসেবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করলে আইনে পরিণত হয়? 60তম। 19 সেপ্টেম্বর 2025 মরক্কো কততম দেশ হিসেবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করলে তা আইনে পরিণত হয়? 60তম। 30 অক্টোবর থেকে 13 নভেম্বর 2025 অনুষ্ঠিতব্য ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি কোন দেশ? বাংলাদেশ। 30 অক্টোবর থেকে 13 নভেম্বর 2025 অনুষ্ঠিতব্য ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি কোন দেশ? বাংলাদেশ। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 21 নভেম্বর 2025। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 21 নভেম্বর 2025। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বেলেম, ব্রাজিল। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বেলেম, ব্রাজিল। 2 জুন 2026 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ICCর সদস্যপদ ত্যাগ করবে? হাঙ্গেরি। 2 জুন 2026 কোন দেশ ICC অপরাধ আদালত ICC এর সদস্যপদ ত্যাগ করবে? হাঙ্গেরি। আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর সদস্যপদ এক নোটিশ প্রদানের কতদিন পরে কার্যকর হবে? 1 বছর পর। আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর সদস্যপদ এক নোটিশ প্রদানের কতদিন পরে কার্যকর হবে? 1 বছর। স্থায়ী সালিসি আদালত PC এর বর্তমান সদস্য দেশ কতটি? 126টি। PC এর 126তম দেশ কোনটি? মলদোভা। আন্তর্জাতিক স্থায়ী আদালত PC এর বর্তমান সদস্য দেশ কোনটি? কতটি? 126টি। 126তম দেশ কোনটি? মলদোভা। আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের IC এর বর্তমান সদস্য দেশ কতটি? 171টি। 171তম দেশ কোনটি? কিরগিজস্তান। আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ IC এর বর্তমান সদস্য দেশ কোনটি? কতটি? 171টি। 171তম দেশ কোনটি? কিরগিজস্তান। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় বাজারের ব্যাংকের EBRD বর্তমান সদস্য দেশ কতটি? 79টি। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের EBRD বর্তমান সদস্য দেশ কতটি? 79টি। 26 অক্টোবর 2025 পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্যপদ লাভ করে? 11তম। 26 অক্টোবর 2025 পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্যপদ লাভ করে? 11তম। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করে কতজন? 14 জন। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন? 14 জন। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? সুসুমো কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর M ইয়াগি। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? সুসুমো কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর M ইয়াগি। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? মেবি ব্রুনকো, ফ্রেড রামসডেল, সিমন সাকাগুচি। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? মেরি ব্রুনকো, ফ্রেড রামসডেল, সিমন সাকাগুচি। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? জন ক্লার্ক, মিশেল H ডেভোরেট, জন M মার্টিনিস। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? জন ক্লার্ক, মিশেল H ডেভোরেট, জন M মার্টিনিস। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? লাসলো ক্রাসনাহোরকাই। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? লাসলো ক্রাসনাহোরকাই। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মারিয়া করিনো মাচাদো। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মারিয়া করিনো মাচাদো।
অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? জোয়েল মুকির, ফিলিপ আগিও, পিটার হাউইট। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? জোয়েল মুকির, ফিলিপ আগিও, পিটার হাউইট। 16তম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে? ওমর এল ইয়াঘি। 16তম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে? ওমর এম ইয়াঘি। 2025 সালের 17তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2025 সালের 17তম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি। 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি। 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি? ম্যাপল, জায়গু, ক্লাচ। এই 3 রকমের নাম আছে তার। 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি? ম্যাপল, জায়গু, ক্লাচ। 24 জুন থেকে 25 জুলাই 2027 10ম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? ব্রাজিল। 24 জুন থেকে 25 জুলাই 2027 সালে 10ম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ব্রাজিল। তো এই ছিল আপনাদের আজকের এবারের নভেম্বর 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাপোর্ট দিন। ধন্যবাদ।